আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পটল ও ইলিশ মাছের একটা রেসিপি। প্রথমে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ বাটা, তার সাথে পটল। প্রথমে একটি কড়াইতে পানি তেল নিয়ে সেটাকে গরম করে তার মধ্যে ইলিশ মাছ ভাজা দিয়ে দেব। ইলিশ মাছ ভাজা আমি এখানে ইলিশ মাছের সবগুলো অংশ নিয়েছি। আপনারা চাইলে অনেক অংশ বাদ দিয়ে নিতে পারেন ইলিশ মাছের। তার মধ্যে আমি পটলও দিয়ে দিয়েছি এর সাথে, কারণ ইলিশ মাছের তেলের সাথে পটল ভালো হয়, মানে স্বাদটা ভালো আসে। তারপর একটা কড়াই নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ বাটাগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটু সময় করেছি, স্কিপ করেছি, কারণ হলো গিয়ে সে সময় আমার ক্যামেরা একটু সমস্যা ছিল। এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সব দিয়েছি আমি। তারপরে এনে দিয়েছি জিরের গুঁড়ো, এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, এখানে দিয়েছি মরিচের গুঁড়ো, এখানে দিয়েছি স্বাদ মতো মানে নুন, তারপরে দিয়েছি হালকা একটু পানি। তার মধ্যে ইলিশ মাছ আর পটল দিয়ে দিয়েছি এর ভিতরে, যাতে একসাথে ভালোভাবে হয়। তার মধ্যে হালকা একটু পানি দিয়েছি, পানি হলে পটলগুলো একটু সিদ্ধ হতে ভালো হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার হয়েছে আমাদের পটল আর ইলিশ মাছের সেই রেসিপিটা।